হ্যালো ভিউয়ার্স, টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এইরকম বাঁকা ডকুমেন্টসগুলোকে আমরা কিভাবে সোজা করব সেই বিষয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে এই ডকুমেন্টসটিকে আমরা একটু জুম আউট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমরা পুরো ডকুমেন্টসটিকে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর কন্ট্রোল টি দিয়ে এটিকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। ট্রান্সপারেন্ট করার পর মাউস ড্র্যাগ করে এই কর্নারগুলো আমরা জায়গা মতো সঠিকভাবে এটিকে আমরা নির্দিষ্ট জায়গায় রেখে দেব। কর্নারগুলো ধরে ধরে মাউস দিয়ে আপনারা সোজা করে নেবেন। এটি খুব সহজভাবে করতে পারবেন। যে জায়গাগুলো গ্যাপ আছে একটু মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা এইগুলোকে সোজা করে নেবেন। তারপরে এই টিক চিহ্নটিতে ক্লিক করবেন, কিংবা কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলেও হবে। এখন আমরা কন্ট্রোল এল চাপ দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিব কালারগুলো ঠিক করার জন্য। তারপরে ডান পাশের যে ড্রপারটি দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা ডকুমেন্টসের সাদা জায়গাগুলোতে একবার করে ক্লিক দেব, তাহলে দেখবেন ডকুমেন্টসটা সাদা হয়ে যাবে আর কি। তারপরে আপনারা অ্যাডজাস্টে গিয়ে কালারটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা বাঁকা তেরের ডকুমেন্টসগুলোকে সোজা করতে পারবেন। এটি একটি পদ্ধতি দেখালাম, আরেকটি পদ্ধতি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ডকুমেন্টসটিকে আবার আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটি নির্দিষ্ট একটি মাপ দিব। মাপ দেওয়ার পর ক্রপ টুলের মাধ্যমে এটিকে আমরা একটা মাপ দেবো, মাউস ড্র্যাগ করে। তারপরে এই উপরে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্নটা দিয়ে দেবো। যদি না দেওয়া থাকে তাহলে ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে আপনারা টিক চিহ্নটি দিয়ে দেবেন। তারপরে আপনারা যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো আপনারা এইভাবে টেনে টেনে সোজা করে দেবেন, ডকুমেন্টস বরাবর আপনারা করে দেবেন। বাম পাশেরটি একটু আমরা এই যে করে দিলাম, আর একটু নিচে নামিয়ে দিলাম। এই যে দেখছেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে। তারপরে এই টিক বাটনে ক্লিক করলেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল এই এন্টার বাটনে চাপ দিলেও হবে। এখন আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনে চাপ দিব। আগের মতোই ডান দিকের ড্রপারটি সেট করে নেব। তারপরে সাদা অংশগুলোতে আমরা একবার করে ড্রপার ক্লিক করলেই ডকুমেন্টসটি সাদা হয়ে যাবে। প্রিয় দর্শক, এভাবে আমরা যে কোনো বাঁকা ডকুমেন্টস কিংবা মোবাইলে তোলা কোনো ডকুমেন্টসকে আমরা সোজা করে নিতে পারবো। এখন যেই জায়গাগুলোতে একটু কালো কালো ভাব আছে কিংবা হলুদ ভাব আছে সেই জায়গাগুলোতে আবার একটু ড্রপার দিয়ে আমরা ঠিক করে নিলাম। একটু কেটে নিচ্ছি সাইজটাকে ঠিক করার জন্য। এই দুইটি নিয়মে আমরা বাঁকা ডকুমেন্টসগুলোকে সোজা করে নিতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।